মঞ্চে অনেক বিশিষ্টজন, আমাদের এই মেলার যিনি প্রধান, ইনি এখানকারও প্রধান, সুপর্ণা, তাই তো, সুপর্ণা বর্মন, তিনি মঞ্চে আছেন। উপস্থিত আছেন এখানকার বিধায়ক আমাদের দীপক বর্মন, ফালাকাটার বিধায়ক, ফালাকাটা হাই স্কুলের হেডমাস্টার মশাই। কোন স্কুল? দেওগাঁও হাই স্কুলের হেডমাস্টার মশাই। উপস্থিত আছেন আমাদের মনোজ টিকা, যিনি এই লোকসভার সাংসদ এবং এর আগে বিধায়ক ছিলেন। উপস্থিত আছেন আমাদের মনোজ ওরাও, যিনি আরেকটি বিধানসভার বিধায়ক। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জীবন কৃষ্ণ রায়, যিনি পঞ্চায়েত সমিতি মেম্বার। উপপ্রধান কমলেশ্বর বর্মন, পঞ্চায়েত সদস্যা ভীনা বর্মন এবং টিঙ্কুদি। সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী, মানবিক সংস্থা যিনি চালান, যার সংস্থার নাম রাতুল বিশ্বাস মহাশয়, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। দুজন বয়োজ্যেষ্ঠ মানুষ যারা একসময় এই মেলার বীজ পুঁতেছিলেন। যখন আম গাছ বড় হয়, আম সবাই খায়, আম যদি মিষ্টি হয় বলে বাহ, গাছটা কি ভালো। কিন্তু আমরা ভুলে যাই যে সেই মানুষটার কথা, যে মানুষটা আমের বীজ লাগিয়েছিল মাটিতে। এই রকম দুজন মানুষ আমাদের মাঝে আছেন, মৃত্যুঞ্জয় বাবু, মৃত্যুঞ্জয় সরকার এবং সৌরেন বর্মন, যারা এই বীজ পুঁতেছিলেন। আরো হয়তো ওনাদের সাথে অনেকে ছিলেন, তারা সকলে মিলে এই বীজ পুঁতেছিলেন। সেই বীজ আজকে মহিরুহে পরিণত হয়েছে, বিরাট গাছে পরিণত হয়েছে। এবং আমি সেই জন্য মেজবিল এই 56তম রাসমেলার সকল যারা সদস্য আছেন এবং এখানে উপস্থিত মানুষকে আমার তরফ থেকে রাসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আপনাদের সকলকে নমস্কার জানাই। সব শেষে একজনের নাম নিচ্ছি, কিন্তু সেই হচ্ছে মুখ্য, যে আমাকে এখানে আনতে সব থেকে বেশি ঘাম ঝরিয়েছে বলা ভালো, আমাদের বাবু দে। বাবু, ও আমার পিছনে অনেকদিন ধরে লেগেছিল, ওর প্রচেষ্টাতেই আমার পক্ষে আসা সম্ভব হয়েছিল। কিন্তু আমাকে যখন ও বললো সুকান্তদা মেলায় যেতে হবে, আমি তো ভাবিনি আমাকে বক্তব্য রাখতে হবে। আমি বললাম মেলায় নিয়ে যাচ্ছে, গরম গরম জিলাপি খাওয়াবে, ভাপা পিঠা খাওয়াবে, কিছু না হলে এগরোল খাওয়াবে, কিছু তো খাওয়ালে না। এখন বলছে ভাষণ দেন শুধু। তো ভাষণ শুনতে আর কতক্ষণ ভালো লাগে, তাই তো? সবার মনে হয় একটু নাগরদোলা চড়ি, একটু ওই পানের দোকানে গিয়ে পান খাই, কেউ এগরোল খায়, একটু চকলেট কিনি, কেউ হয়তো আচার খাবে। তবে এই 56 বছর ধরে একটা মেলা চলছে এবং এই মেলায় যারা সভাপতি থেকে শুরু করে, মনোরঞ্জন বাবু থেকে শুরু করে, বাবুর মতো ছেলেরা, আমাদের বাবুদের মতো ছেলেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাদের জন্য একবার জোরে হাততালি দিতে বলবো। মেলা মানে হচ্ছে অনেক, সেখানে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা আসি। মেলার এই যে সৃষ্টি, সেই সৃষ্টি হচ্ছে আনন্দ উৎসবের জন্য। মানুষ আসবে, মানুষে দেখা হবে। আমরা সামাজিক জীব, আমরা কেউ একে অপরকে ছাড়া ভালো থাকতে পারি না, একা ভালো থাকা যায় না। একটা গল্প বলি, সবাই আজকে গল্প বলছে, তাহলে আমি একটা গল্প বলি। তো একবার দেবতা আর অসুরদেরকে দু জায়গায় রাখা হয়েছে। এটা ধরুন দেবতাদের প্যান্ডেল, আর ওই পাশে একটা অসুরদের প্যান্ডেল করা হয়েছে। কি করা হয়েছে? করে দেবতাদেরকে রেখে বলা হয়েছে প্রচুর ভালো মন্দ খাবার দিয়ে দেওয়া হয়েছে, অসুরদেরকেও প্রচুর ভালো মন্দ খাবার দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবার জন্য একটা শর্ত করে দেওয়া হয়েছে। কি শর্ত? হাত ভাঁজ করা যাবে না। মানে আমি মিষ্টি আছে, মন্ডা আছে, তুলে এইভাবে খাবো হবে না, হাতটা এরকম সোজাই থাকবে। এরকম করা যাবে, এরকম করা যাবে, কিন্তু এরকম করা যাবে না। তো দুটো প্যান্ডেল দিয়ে খাবার দিয়ে দেওয়া হলো, রেফারি বাঁশি বাজালো, জোরে হুইসেল বাজালো, 10 মিনিট 15 মিনিট যায়। অসুরদের ওখানে দেখি সেই মারামারি, হ্যাঁ, এ ওর মাথায় হাড়ি ফাটাচ্ছে, ওর মাথায় হাড়ি ফাটাচ্ছে। আর দেবতাদের প্যান্ডেলে গিয়ে দেখা যাচ্ছে কোনো আওয়াজ নেই, শুধু খাওয়া দাওয়ার আওয়াজ পাওয়া যায়, খাচ্ছে সবাই। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? তখন দেখা গেল যে দেবতাদের ওখানে গিয়ে দেখা গেল যে হাত তো এরকম করতে পারছে না। অসুররা কি করছে, যেহেতু নিজের মুখে যাচ্ছে না, খেতেও পারছে না, এর মাথায় হাড়ি তুলে মারছে, এইভাবে হাড়ি মারছে, ওইভাবে হাড়ি তুলে মারছে, মিষ্টির হাড়ি, খিচুড়ির হাড়ি, যা যে পারছে মেরে দিচ্ছে। আর দেবতারা কি করছে, এইভাবে হাতটা নিয়ে গিয়ে একজন আরেকজনকে খাওয়াচ্ছে, আর একজন আরেকজনকে খাওয়াচ্ছে। আমার হাতটা ভাজ হবে না, আমি দীপক বর্মনকে খাওয়াবো, দীপক বর্মন আমাকে খাওয়াবো। এটা গল্প, কিন্তু এই গল্পের মধ্যে বলা আছে দেবতা আর অসুরের মধ্যে কি পার্থক্য।
যে শুধু নিজের মুখে তুলতে না পেরে সবার খাওয়া নষ্ট করে, এটাকে বলে হচ্ছে আসুরিক প্রবৃত্তি, অসুরের প্রবৃত্তি। আর দেবতা মানে যে নিজেও বাঁচে এবং অন্যকে বাঁচতে সহায়তা করে, সে হচ্ছে দেবতা। এই যে আমাদের ভারতীয় চিন্তাধারা, আমরা ভূপেন হাজারিকার গান শুনেছি, এখান থেকে আসাম খুব বেশি দূরে নয়, বাংলা গান তার, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। তো আমরা সবাই মিলে 10 মিলে করি কাজ, কি বলে, হারি জিতি নাহি লাজ। তো সবাই মিলে আমরা যে কাজটা করব, তার মধ্যে দিয়ে আমরা দেবত্বে পৌঁছবো, এবং তখনই এই মেলার মতো একটা জায়গা স্বর্গে পরিণত হয়, কারণ দেবতারা যেখানে থাকে সেটাকেই স্বর্গ বলে। আমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে সবার সাথে দাঁড়াই আর সবাইকে সাহায্য করি, এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটাই প্রার্থনা থাকবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। আর দীপকদা খুব ভালো জিনিস মনে করিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের জীবনীটাকে খুব ভালো করে পড়বেন, দেখবেন, বুঝবেন। মা পুতুনার গল্প বললেন দীপকদা, যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বুঝেছিলেন। আমি শ্রীকৃষ্ণেরই আর একটা উদাহরণ দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের সামনে যখন শিশুপাল একের পর এক অপরাধ করে যাচ্ছে, গালি দিচ্ছে, ভগবান কি করছেন, হাসছেন আর গুনছেন, 1 2 3 4, গুনতে গুনতে কতদূর গুনেছিল, কতদূর মনে আছে, 100 অব্দি। কারণ শিশুপালের মাকে কথা দেয়া ছিল 100 অব্দি আমি কিছু করব না, 101 হলে ঘ্যাচাং ভু, গলা কাটা যাবে। যেই 100টা পার হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে শিশুপাল সাবধান, আমি সুদর্শন চক্রকে আহ্বান করছি, তুমি যদি আর একটাও কোনো অপরাধ করো তোমার গলা আমি কেটে দেব। শিশুপাল বুঝলো এমনি ধমকি দিচ্ছে, আগে এখনকার দিনে ফুটো মস্তানদের মতো। ব্যাস আবার গালি দিল ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করলেন, শিশুপালের গলা কেটে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তো কুরুক্ষেত্রে যুদ্ধের আগে যখন পাণ্ডবদের জন্য 5টা গ্রাম চাইতে গেলেন, পাণ্ডব এই কৌরবরা দিল না। দুর্যোধন বলল বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, অর্থাৎ সূচের মাথায় যতখানি মাটি ওঠে ওটাও যুদ্ধ ছাড়া দেব না। তো ভগবান শ্রীকৃষ্ণ তখন তো সুদর্শনকে আনতে পারতেন, বলতেন যাও কৌরবদের 100 জনের গলা কাটো, যুদ্ধ শেষ, আমাদের মহাভারত অত পড়তে হতো না, টিভিতেও দেখতে হতো না, শেষ হয়ে যেত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, আমি এই যুদ্ধে অস্ত্র ধরব না। কেন বলছে, এটা ধর্মযুদ্ধ। ভগবান অর্জুনকে নিয়ে গেলেন, এপারে কৌরব এপারে পাণ্ডবরা দাঁড়িয়ে আছে, মাঝখানে গীতা বোঝালেন আর বললেন এটা অধর্ম, এটা ধর্ম। তোমার কর্তব্য হচ্ছে ধর্মের জন্য যুদ্ধ করা, এবং সেই ধর্মের জন্য যদি প্রাণ বিসর্জন যায় তুমি স্বর্গ লাভ করবে, আর যদি প্রাণ বেঁচে থাকে যুদ্ধে যেত তাহলে তুমি রাজ সুখ বিরাজ করবে। আমাদের শাস্ত্রও বলছে, আমরা একটা লাইন জানি, অহিংসা পরম ধর্ম। পরের লাইনটা আমাদেরকে কেউ শেখায় না। কি লেখা আছে পরের লাইনে, অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা তথই বচ। মানে অহিংসা খুব ভালো ধর্ম, পরম ধর্ম, কিন্তু ধর্মের জন্য যদি হিংসা করতে হয় তাহলে পরে সেটা আরো অনেক ভালো, অনেক বেশি পুণ্যের। রবীন্দ্রনাথ ঠাকুরও সেটা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছেন, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। সেজন্য ধর্মের জন্য লড়ুন, কারণ আমার মেলা, আমার পুজো, আমার সমস্ত কিছু তখনই থাকবে যতক্ষণ আমার এই ধর্ম থাকবে, আমরা সনাতন থাকবো, সনাতনী ধর্ম আমাদের থাকবে। যদি সেটা না থাকে, মেলাও থাকবে না, গান বাজনাও থাকবে না, কিচ্ছু থাকবে না। আর আমার এই প্রথম বা দ্বিতীয়বার বলা ভালো, এত বড় রাসমেলাতে আসা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন জীবনে প্রথমবার আমি কুচবিহারের রাসমেলা দেখতে গেছিলাম। তখন অল্প বয়স, 21-22 বছর বয়স হবে তখন। তো আর দ্বিতীয় এত বড় রাসমেলাতে আসার আমার সৌভাগ্য হলো। এই মেজুপিল রাসমেলা সত্যি আলিপুরদুয়ারের গর্ব। এই মেলা এইভাবে আরো বছরের পর বছর চলতে থাকে। কিন্তু মেলার আনন্দের সাথে সাথে কিন্তু আমার কাজ, আমার ধর্মটা ভুললে কিন্তু হবে না। নাহলে কিন্তু পুতনা সফল হয়নি, রাবণ কিন্তু সফল হয়ে গেছিল। সেটা মাথায় রাখবেন। সবাইকে নমস্কার। আবার যদি ঈশ্বর আশীর্বাদ করে, ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেন, মা কালী আশীর্বাদ করেন, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।